তো এবার ঈদ আমাদের আনন্দের ঈদ গেছে। এবার ইউনুস ঈদগায় টুপি মাথা দিয়া এমন সুন্দর ভাষণ দিয়ে দিছে, ইতিপূর্বে স্বাধীনতার পরে 52 বছরে বাংলাদেশের কোন প্রেসিডেন্ট জাতির জন্য এত সুন্দর ভাষণ দিতে পারে না। আমি বলি ইউনুস যে কদিন আছে এ কদিন আল্লাহ হায়াত বাড়ায়া দেও, ক্ষমতায় থাকুক, রাষ্ট্র সংস্কার করুক, দুর্নীতিবাজদের, টেন্ডারবাজদের, বিএনপি বুঝি না, আওয়ামী লীগ বুঝি না, নতুন মার্কা বুঝি না। আওয়ামী লীগের একজনে খাওয়া নেতা চাঁদাবাজি করছে, এখন বিএনপির 15 জনে চাঁদাবাজি করে। ছাত্র জনতার কান্না, ওলামাদের কান্না, ছাত্রদের কান্না, দাড়িওয়ালাদের কান্না, চরমনার পীর সাহেবের কান্না, মামুল হক সাহেবের কান্না, উজানির কান্না, সব কান্নার কারণে আল্লাহ ইউনুসের পাঠাইছে। দেশ সংস্কার হবে, তারপরে নির্বাচন হবে, নির্বাচন লইয়া লাফালাফি কইরা এ স্বপ্নে দেখো না নতুন লিপস্টিক মার্কা, নতুন টেন্ডারবাজির মার্কা বাংলার জমিনে ইউনুস কাকা আর হইতে দিবে না। তো শেখ হাসিনা বঙ্গবন্ধু কন্যা নেত্রী পদ্মা সেতু বানানোর সময় কইছে ইউনুসের পদ্মা নদীর মধ্যে 2টা সুবাইয়া মারিয়ালাম। আল্লাহ কয় হাসিনা তুই ইউনুসের সুবাইয়া মারবি, আমি ইউনুসের জনগণের ডাকে তোর চেয়ারে বসামো। তুই কোনোদিন ঈদগায় ভাষণ দিতারস নাই, তুই ইন্ডিয়াতে ফলাইছস, তোর কাউয়াকাদেরে ফলাইছে, দরবার সালমানে লুচ্চাগিরি করছে, ইউনুসের প্রধান উপদেষ্টা বানাইমো, এটা বাংলাদেশের কোন সংগঠন কল্পনাও করে না। জনগণের কান্দা, শিশুর কান্দা, শিশুর উপরে গুলি করছে, ছাত্রের উপরে গুলি করছে, মহিলার উপরে গুলি করছে, পুলিশে জুলুম করছে, সেনাবাহিনীতে জুলুম করছে, রাষ্ট্রওয়ালারা জুলুম করছে, সচিবালয়ওয়ালারা জুলুম করছে, আওয়ামী লীগের ফাতি নেতা, বামপন্থী, মশা লীগ, কৃষক লীগ, বাম লীগ, ওল লীগ, সব লীগেরা জুলুম করছে। আল্লাহ এই জুলুমের কারণে আর আর্তনাদ কবুল কইরা ইউনুসের ফ্রান্স থেকে আইনা বাংলাদেশের গভর্নর বানাইছে। এবার ইউনুস ঈদগায় টুপি মাথা দিয়া এমন সুন্দর ভাষণ দিয়ে দিছে, ইতিপূর্বে 52 স্বাধীনতার পরে 52 বছরে বাংলাদেশের কোন প্রেসিডেন্ট জাতির জন্য এত সুন্দর ভাষণ দিতে পারে না। প্রত্যেক ঈদেই চাঁদাবাজি, ধান্দাবাজি, টেন্ডারবাজি, যে দলই আসুক চাঁদাবাজি, ধান্দাবাজি করছে। এবার ডক্টর ইউনুসের ঈদ, ডক্টর ইউনুসের আমলে, তত্ত্বাবধায়ক সরকারের আমলে বাংলাদেশে এমন একজন মহামান্য প্রেসিডেন্ট, উপদেষ্টা বলেন, প্রেসিডেন্ট বলেন, গভর্নর বলেন, যিনি বাংলাদেশের ঈদ গায়, আল্লাহর কুতুব, বাংলাদেশের এশিয়া মহাদেশের কুতুব আব্দুল মালেক সাহেব হুজুরের পিছনে ঈদের নামাজ পড়ছেন। বিগত টার্মে যত প্রধানমন্ত্রী ছিল এরা বড় বড় ভাষণ দিতারছে, কিন্তু ঈদগার ময়দানে যাইতারে না। ঠিক আছে, তো প্রেসিডেন্ট যদি জনগণের সাথে ঈদের আনন্দ না মিলায়, বুকে বুক না মিলায়, তাহলে এই প্রেসিডেন্টের কোনো দাম আসেনি। প্রেসিডেন্ট তো সে যে জনগণের সাথে কাঁধে কাঁধ মিলাইতে পারে, নামাজের কাতারে দাঁড়াইতে পারে, সিজদা দিতে পারে, টুপি মিলাইতে পারে, পাঞ্জাবি মিলাইতে পারে। বাংলাদেশের ইতিহাসে এবার ঈদের নামাজ বন্ধ বেশি, শ্রমিকদের বেতন বোনাসও দিছে। প্রত্যেক ঈদে দেখেন ঢাকা অচল করে দিয়ে গার্মেন্টসরা আন্দোলন সংগ্রাম করছে। এবারের ঈদের আগে কোন গার্মেন্টসে আন্দোলন সংগ্রাম শ্রমিকরা বোনাস বেতনের জন্য কিছু করে নাই। ডক্টর ইউনুস আল্লাহ তারে এক মেধা দিছে, তারে এক রাষ্ট্রনায়ক বানাইছে, তারে এক বুদ্ধি দিছে। সে এমন কৌশলে সকলকে গোছায় নিছে যে ফোর থেকে ডান্ডা দেয় নাই, কৌশলে মোহাব্বতের টানে শ্রমিকের গরিবের টাকা পৌঁছায় দিছে। আমি আপনাদের সামনে সূরা আহকাফ থেকে কিছু আয়াত তেলাওয়াত করছি। আমারে বলছে ভাই দিলওয়ার, আমারে দাওয়াত দিছে হুজুর কিয়ামতের আলোচনা করবেন। ইজা জুলজিলাতিল আরদু জিলজালাহা ওয়া খরাজাতিল আরদু আসকালাহা ওয়া ক্বালাল ইনসানু মা লাহা। কিয়ামতের বিভীষিকা ভয়াবহ, জমিন ভূমিকম্প হবে। যেমন নতুন নতুন ভূমিকম্প শুরু হয়ে গেছে, যেখানেই গুনাহ ল্যাংডা মহিলা নোংরামি করে ওইখানেই আল্লাহ জমিনটারে ফাটাইয়া দেয়, বিল্ডিংটারে ফাটাইয়া দেয়।
ব্যাংককে, থাইল্যান্ডে, আমেরিকায়, লস এঞ্জেলেসে, মায়ানমারে, যেখানেই জুলুম হয় এখানেই জমিন কাঁপাকাঁপি শুরু হয়। তো আল্লাহ বলে কিয়ামত বিভীষিকা ভয়ানকের আগে আমি নমুনা দেখাইয়া দিব, আমি দুনিয়াতে নমুনা দেখাইয়া দিব, যেন তোমাদের ভিতরে ভয় আসে, ডর আসে। এমন কিছু মানুষ তৈরি করে দিব যার ভিতরে আল্লাহর ভয়, তাকওয়া দ্বারা ভরা, মারেফাত দ্বারা ভরা, ইমানের নূর দ্বারা ভরা। এমন কিছু মানুষ আমি তৈরি করে দিব যে আসমানের দিকে তাকাইয়া যা দোয়া করবে আল্লাহ তাই শুনে নিবে। ওই সূরার কিছু তাফসীর আল্লাহ যদি তৌফিক দেয়, সূরা জিলজালা, সূরা জিলজালার তাফসীর করার মতো আমার ক্ষমতা নাই, আমার ওই ইলম নাই, আমার ওই মারেফাত নাই, আমার ওই আখলাক নাই, আমার ওই ভয় নাই। সূরাতুল জিলজালা ভূমিকম্পের সূরা। এই সূরা তো কিয়ামত দিল প্রকম্পমানের সূরা। এই সূরা উজানির কারি সাহেব রাহমাতুল্লাহ আলাইহি এই সূরা যদি পড়তো তো জমিনেরম লড়তো। আমর ইবনে হিশাম রোম সম্রাটের কাছে গেছে, বলে লা ইলাহা ইল্লাল্লাহ। রোম সম্রাটের ভেন্টিলেটর, রোম সম্রাটের বারান্দা, রোম সম্রাটের গদি লড়ে। কি তোমাদের সবচেয়ে দামি কালিমা কোনটা? আমাদের সবচেয়ে দামি কালিমা হইল লা ইলাহা ইল্লাল্লাহ। এটা পড়তে দেরি, লড়তে দেরি নাই। বলে তোমরা কি বলে ডাক দাও? বলে আমরা আল্লাহ বলে ডাক দে। ডাক দেন না আল্লাহ আল্লাহ। আমরা কালেমা পড়ি, লড়ে না, বিল্ডিংও লড়ে না, পাতাও লড়ে না, স্টেজও লড়ে না। আমর ইবনে হিশাম সাইয়েদুনা ওমর প্রেসিডেন্ট, ওমর আমর ইবনে হিশাম রে রোমে ইতালিতে পাঠাইছে। পরনের মধ্যে একটা লুঙ্গি, গায়ের মধ্যে একটা সিরা কুর্তা চাদর। এই সিরা লুঙ্গি আর সিরা চাদর আমর ইবনে হিশাম ইতালি রোম সম্রাটের সামনে বলে তোমাদের দামি কালেমা কোনটা? আমরা আমাদের দামি কালেমা হইল লা ইলাহা ইল্লাল্লাহ। বলে এটা পড়তে দেরি, রোম সম্রাটের বিল্ডিং লড়তে দেরি হয় নাই, সিংহাসন লড়তে দেরি হয় নাই। উপরের পোশাক দামি ছিল না, লুঙ্গি দামি ছিল না, পাঞ্জাবি দামি ছিল না। আজকে আমাদের পাঞ্জাবি সুদি টাকার, লুঙ্গি সুদি টাকার, টুপি সুদি টাকার, জায়নামাজ সুদি টাকার, বউরে থ্রি পিস কিনে দেই সুদি টাকার, শাড়ি কিনে দেই সুদি টাকার, সেমাই কিনি সুদি টাকার। যার কারণে লা ইলাহা ইল্লাল্লাহ পড়ে কিন্তু জায়নামাজ কাঁপে না, ঘর কাঁপে না। কেননা ওদের ভিতরটা ঠিক ছিল, আমাদের বাহিরটা চকচক করে, ভিতরটা নষ্ট হয়ে গেছে। আমাদের ভিতরটা, আমার কথায় রাগ করছেন নি? মহিলা বলেন, ছেলে বলেন, মেয়ে বলেন, নেতা বলেন, নেত্রী বলেন, মেম্বার বলেন, চেয়ারম্যান বলেন, যারাই আপনি হুজুর বলেন, বক্তা বলেন, পীর বলেন, মৌলানা বলেন, আঁখো প্যাস হ্যায় আল্লাহ ওয়ালা, আল্লাহর সাথে প্রেম করনে ওয়ালা। আল্লাহর জন্য মানুষ পাওয়া বড় মুশকিল। আল্লাহর জন্য মানুষ পাওয়া মুশকিল। তো সাইয়েদুনা ওমর আরব দুনিয়ার বাদশা, মদিনার খেজুর বাগানে, মদিনার মরুভূমির মধ্যে শোয়া একজন সাহাবী আমর ইবনে হিশাম রে পাঠাইছে, যাও ইতালি দখল করে লাও। ইতালি দখল করতে, রোম দখল করতে গেছে কেসরারের সামনে। লুঙ্গি বালানা, জামা বালানা, কিন্তু ভিতরটা এমন ভালা, ভিতরটা রবের সাথে এমন কালেকশন হয়ে গেছে যে কালেমা বলতে দেরি, কাঁপতে দেরি হয় না। ও মুসলমান, ও মুসলমান,
এই ভিতরটা যদি ভালো না বানাও তাহলে কিয়ামতের আদালতে কিয়ামতের বিভীষিকায় সূর্য তোমারে গলায় দিবে, চন্দ্র গলায় দিবে, আসমান গলে যাবে, দুনিয়া গলে যাবে, মাটি উবাল দিবে, সাগর উবাল দিবে, পাহাড় উবাল দিবে। সেদিন তোমার ভিতরটা যদি ভালো না থাকে তুমি আল্লাহ বইলা আল্লাহর দিকে দৌড় দিতে পারবা না। এজন্য ওয়াজ ডাইকা ডাইকা বলি, আমিও বলি, আমি আমারই বলি, আমারই বলি, আমারই বলি, আমি কানে ধরে ধরে আমি আমারই বলি, ভিতরটারে ভালো ভালো। বাবা কি লইয়া রওনা দিলা, আর প্রেমে রওনা দিলা। ওয়ায়াকুলুল ইনসানু আইনাল মাফার, মানুষ পঙ্গপালের মতো দৌড়াবে আর বলবে কোথায় পালাইবা, কার কাছে যাবা, আজকে আর কোনো যাওয়ার জায়গা নাই। রুদ্দু ইলাল্লাহ, রুদ্দু ইলাল্লাহ, তিনি বানানেওয়ালা, তার দিকে দৌড়াও। দিলটারে যদি ভালো বানাইয়া লও, আল্লাহ বলতে দেরি, আল্লাহ বলে তোরে আমি বন্ধু বানাইতে দেরি করি না। তাহলে ওমর বলে আমি এমন একজন উপদেষ্টা তালাশ করি, এমন একজন মানুষ তালাশ করি যে জমিনে আল্লাহ বলে ডাকতে দেরি, আসমানের মালিক তার কান্দা, তার আওয়াজ শুনতে দেরি হয় না। আওয়ামী লীগ গেছে, বিএনপি গেছে, অমুক দল গেছে, বাংলাদেশের জনগণেরা, বাংলাদেশের তৌহিদি জনতারা, ছাত্র জনতারা, ওলামারা, তোলাবারা, ছাত্ররা আওয়ামী লীগের শোষণে, জাতীয়বাদীর শোষণে, চাঁদাবাদীর টেন্ডারবাজির কারণে, টিওনোর টেন্ডারের চাঁদাবাজির কারণে, নেতার চাঁদাবাজির কারণে, উপজেলার মেম্বারের চাঁদাবাজির কারণে ছাত্ররা, কমলমতি শিশুরা অসহায় হইয়া আসমানে একজন নেতা চাইছে, একজন সংস্কার চাইছে। আল্লাহ কয় যা যা আমি ইউনুসরে দিলাম। ইউনুস নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম নিজের গ্রাম, লম্বা সূরা, লম্বা তাফসীরের মধ্যে যাব না, উনি ওনার গ্রাম সাইরা, গ্রামের মানুষ তেমন একটা সুবিধা না, ওনার কথা মানে না, তো উনি ওনার গ্রাম সাইরা নৌকা ফারায়া ওপারে যাওয়া শুরু করছে। আল্লাহ ওই নৌকার মধ্যেই তুফান দিয়া শুরু করছে। আর নৌকার সব জনগণ কয় যে ঘটনা কি, এই নৌকার মধ্যে তুফান শুরু হইল কা, একজন ইশারা যে তুফান শুরু হয়েছে, তোমাদের মধ্যে যে খারাপ তারে নিচে হালায়া দাও, নদীর মধ্যে হালায়া দাও, তাহলে নৌকা বাচ্চা যাইব। তো ইউনুস নবী কে, ইউনুস নবী নবী কয় যে ও নৌকাওয়ালারা, ও জনগণওয়ালারা, তোমাদের মধ্যে আমি সবচেয়ে খারাপ, আমারে হালায়া দাও, আমারে পালায় দাও, কেননা আমি আমার জনগণ সাইরা, গ্রাম সাইরা, রাষ্ট্রের লোক সাইরা অন্য দেশে যাওয়া শুরু করছি, আমারে ফালায় দাও। কি করেন আপনি নবী, আপনি ভালো মানুষ, আপনার মধ্যে এত ভালো মানুষের ফালায় দিন, কেন তো লটারি করো। তো যেই কয়বার লটারি করছে ইউনুস নবীর নাম হচ্ছে, ইউনুস নবীর ফালাইছে। লম্বা তাফসীর সূরা ইউনুসের মধ্যে, সূরা নূহের মধ্যে ইন্না আরসালনা وإن يونس لمن المرسلين إذ أبق إلى الفلك المشحون فساهم فكان من المدحضين فالتقمه الحوت, মাছে খেয়ে ফেলাইলো। এই মাছ আবার একটা কদু গাছ, মরুভূমির মধ্যে কদু গাছ হইছে, কদু গাছ ঠান্ডাওয়ালা। তো ইউনুস নবী বড়, ইউনুস ইবনে মাত্তা বড় ঠান্ডা মেজাজের ছিল। আমরা এমন একজন মানুষ চাই যে দুনিয়াতে দোয়া করব, আসমানওয়ালাই শুনবো। কি এরকম মানুষ চাই কি চাই না? আল্লাহ বলে এরকম মানুষ বানাইতে গেলে আগে দিলদারে দিলওয়ালা মানুষ বানাও। এবার আমিরুল মুমিনিন, অর্ধ দুনিয়ার বাদশাহ, মদিনার অলিতে গলিতে ঘুরে আর মানুষ তালাশ করে। কি ওমর কি আরেন, একজন মানুষ তালাশ করি, একজন সরকারি গভর্নর, একজন সরকারি অফিসার তালাশ করি। এত মানুষ আপনার বুঝি সহে লাগে না, এত সাহাবি, এত তাবিন, এত নেতা খেতা আপনার বলি পছন্দ লাগে না? না না, সবাই পছন্দ লাগে, কিন্তু এমন একজন মানুষ চায় জমিনে বৈশা দোয়া করবে, আসমানওয়ালা কান্দা দিলে তার কান্নার কারণে বৃষ্টি দিয়ে দিব। ঘুরতে ঘুরতে মদিনার মরুপ্রান্তরে যে দেখে যে এক রাখাল
বকরি ছাইরা দিয়া, উট ছাইরা দিয়া, যায় নামাজ বিছাইয়া কালা গোলাপ ডাক দেয়, ওগো আসমানের মালিক আল্লাহ, ও আসমানের মালিক আল্লাহ, মদিনাওয়ালা মদিনার জমিনে শোয়া, মদিনার কামলিওয়ালা রওজায়ে আতহারে শোয়া। আজকে যদি মদিনাওয়ালা থাকতো তো মদিনায় দুর্ভিক্ষ দেখা দিত না, মদিনায় অশান্তি দেখা দিত না, মদিনার ঘাস শুকাইতো না, মদিনার তরুলতা শুকাইতো না, মদিনার অভাব দেখা দিত না। ও আল্লাহ, মদিনাওয়ালার উসিলা দিয়া বলি, এ কামলিওয়ালা, এ নূরওয়ালা, এ মায়াওয়ালা মুহাম্মদুর রাসূলুল্লাহ প্রেমওয়ালা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নবীর মায়া দিয়া বলি, ও আল্লাহ, এ মদিনাওয়ালার উম্মতের কষ্ট দিও না। এটা বলতে দেরি আসমানে কালো মেঘ হইয়া পুরা মদিনাতে বৃষ্টি হইতে দেরি হয় না। আমিরুল মুমিনিন এই গোলামের দোয়ার সাথে কান্দা দিয়ে বলে, আজিব, পুরা গাও ভিজে গেছে, মদিনা ভিজে গেছে, মদিনা সবুজ হয়ে গেছে, মানুষ শীতল হয়ে গেছে। আসমান থেকে বৃষ্টি হইলে গাছ সবুজ হয়, আসমান থেকে বৃষ্টি হইলে নোনা পানিতে ঝিনুকে মুক্তা তৈরি হয়, আসমান থেকে পানি হইলে ফুল ফুলে হরিণে কস্তুরি তৈরি হয়, আসমান থেকে পানি হইলে, আসমান থেকে পানি হইলে ফুলে ঘেরান হয়, আসমান থেকে পানি হইলে সাপের খাবার বিষ হয়ে যায়, আসমান থেকে পানি হইলে মণিমুক্তা হীরা কাঞ্চন বানিয়ে দেয়। ও বান্দা, ও আমার আদরের বান্দা, তুই যদি তোর চোখের এক ফোঁটা পানি আসু বাহানা, চোখের পানি বাহায় দিয়া আমারে আল্লাহ বলে ডাক দিতে দেরি, আমি তোরে বন্ধু বানাইতে দেরি করি না। এবার ওমর এই রাখালে খুঁজতে খুঁজতে রাখালের মালিকের কাছে যেয়ে বলে, আমি এমন একজন মানুষ তালাশ করি যে সরকারি গভর্নর বানাইব, সরকারি উপদেষ্টা বানাইব। কয় হুজুর ফার্স্ট ক্লাস অফিসার আছে, লাল কালার আছে, সুন্দর কালার আছে, ফার্স্ট ক্লাস MBA করা আছে, মাস্টার্স পাস করা আছে। কয় দেখি, আনো দেখি। কয়টা মাস্টার্স পাস? কইব না, এটার সব ভিতরে টাইটুই লাগানো, কিন্তু এটার ভিতরটা নোংরা। সরকারি ফাইল পাইলেই, টাকা পাইলেই চুরি করব, সরকারি রড চুরি করব, খোয়া চুরি করব, বান্ডিল চুরি করব। কয়টা হুজুর কোনটা নিবেন? কয় সেকেন্ড ডিভিশন পাস আছে, কয়টারে টিওনো বানান যায়, এটারে দারোগা বানান যায়, এটার মধ্যে 2 নম্বর আছে, এটার যদিও চুলের কালার আছে, জামার কালার আছে, ভিতর উপরটা বাহিরটা ঢক ঢুক আছে। মহিলা মেম্বার, মহিলা চেয়ারম্যান, মহিলা অ্যাসিলেন্ট, মহিলা ডিসি, ভিতরটা নোংরা দিয়া ভরা, চুরির অভ্যাস দিয়া ভরা। সরকারি ফাইল আটকায়া, কলম আটকায়া পয়সা খায়, এটা আমার লাগবো না। কয় থার্ড ক্লাস আছে, কয় থার্ড ক্লাস পিওনে চাকরি করে, কয় পিওনো ফাইল আটকায়া পয়সা খায়ালা। কয়টা হুজুর কোনটা নিবেন? আর একটা আছে, এটা কোনো ফাঁস ফুস না, এটা কোনো MBA পাস করে নাই, BCS পাস করে নাই, এটা কোনো সাংগঠনিক রাজনীতি পাস করে নাই। কয় তাহলে এইটা কি? এটা কালা গোলাপ, এটা 3rd ডিভিশন মকবুল হইছে, মকবুল। 1st ডিভিশন মাদ্রাসা মুমতাজ, জাইয়েদ, জিদ্দান, জাইয়েদ, আরেকটা আছে মকবুল। কোন রাম পাস, মকবুলটারে দাম দেয় না। এই যে কয় হুজুর আমার একটা ইমাম দিবেন, কয় 1st ডিভিশন ছাত্র নিবেন, কইতে 1st ডিভিশন, এতে 2nd ডিভিশন, এতে 3rd ডিভিশন। কয় 1st ডিভিশনের ঢক আছে, পাগড়ির ঢক আছে, জামার ঢক আছে, টুপির ঢক আছে, মোবাইলের ঢক আছে। আসেনি আসেনি রেজাল্ট ভালো হুজুর, মোটামুটি পাঞ্জাবি ডলার পরে ডলার, পাগড়ি ডলার পরে ডলার, মোবাইল সুরমা, টেরে টেরে মহিলাকে দিকে চায়। আসেনি আসেনি যেই বাড়ির তো জেন্দা যা আইয়ে ব্যাগ গড়ে, তাই আমার কিছু দরকার নাই, মিলা চরি আর গাছ চরি আর গাছ এই গাই, আমার পয়সা দরকার। আসেনি এমন অফিসার, আসেনি এমন মৌলবী, আসেনি। তা কয় আমার 1st ডিভিশন দরকার নাই,
সেকেন্ড ডিভিশন দরকার নাই, থার্ড ডিভিশন দরকার নাই। কয় হুজুরে কোনটা নিবেন? কয় একটা আছে, এইটা গোবর, এটা গোবর, এটা গাদা মকবুল। কয় হ্যাঁ মকবুলটাই আমার লাগবো। মকবুল ওই গোলামটারে আনছে। কয় হ্যাঁ এই মকবুল গোলাম আমার লাগবে, যে আল্লাহর কাছে কবুল হয়ে গেছে, যে আল্লাহ বলে ডাক দিতে দেরি, আসমানের মালিক তার কান্দা শুনতে দেরি করে না। ये गुलाम है ना रहो आंसू बहाना, मेरी जिंदगी की मेरी जिंदगी की साजो समा तेरे दर पे रवाना। আল্লাহ আমার আর কেউ নাই, আমার কোনো যোগ্যতা নাই, আমার কোনো গুণ নাই, আমার কোনো কালার নাই, না আমার চুলের বাহার আছে, না আমার ইলমের বাহার আছে, না আমার জামার বাহার আছে, না আমার দলের বাহার আছে। আল্লাহ আমার কোনো বাহার নাই, কিন্তু আল্লাহ আমি গোলাম, আমি না চোখের সাগর আঁসু বাহাইয়া দিলাম। আঁসু বাহানা এমন গোলাম বানো যে আহ বলতে দেরি, আসমানে ধাক্কা লাগতে দেরি হয় না।